নমস্কার বন্ধুরা, আজ দুপুরের মেনুতে একটু খিচুড়ি করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাথে পাঁপড় ভাজা আর বড়া ভাজা। তার জন্য প্রথমে নিয়েছিলাম ডালটা, একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভেজানো আছে, জল ঝরিয়ে নেওয়া। আর কিছু মশলা নিয়েছিলাম, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কেটে নিয়েছিলাম, আর লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আলু ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। বাদামটা ভেজে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি। আলুটা এভাবে দিই না, ডুমো করেই দিই। এটা একটা অন্য তরকারির জন্য কাটা ছিল, কিন্তু মেনু চেঞ্জ হওয়াতে খিচুড়িতেই দিয়ে দিয়েছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর ফুলকপিটা একটু ভেজে নেব, একটু লাল করেই ভেজে নেব ফুলকপিটা। এবার ফুলকপিটা তুলে রাখার পর ওই কড়াইতেই মুগের ডালটা যে আমি ধুয়ে রেখেছিলাম, জলটা একদম সোক করে গেছে, সেই ডালটা আমি কড়াইতে একটু ভেজে নিলাম। তারপর জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ডালটা প্রথমে আমি দিয়ে দিলাম। এরপরে কড়াইতে চালটাও ধুয়ে দিয়ে দিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে, তেজপাতাটা দিয়ে, আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে টমেটো যে কাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এর উপরে একটু নাড়াচাড়া করার পরে একে একে মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। এরপরে একে একে হলুদ দেব, আর বাকি মশলাগুলো আমি পরিমাণ মতোই নিয়েছিলাম। আমি সব মশলাগুলোই একসাথে এটার মধ্যে অ্যাড করে দেব। তার মধ্যে চিনিও ছিল। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে এবার ভেজে রাখা যে আলুটা ছিল, সেই আলুটা আমি এবারে খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন। এবার ঠিক এই সময়তে আলুটা দিলাম, নয়তো গলে যাবে আগে দিলে। কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম। 90% কুক হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু ফুলকপিগুলো দিয়েছি, নয়তো ফুলকপিটা গলে যাবে, যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে। এবার যে কষে রাখা মশলাটা ছিল সেটা খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কড়াতে যে মশলাটা বাকিটা ছিল সে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। একদম খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তখন আমি একটু শুকনো লঙ্কা, জিরে একটু ফোড়নে ভেজে নিয়ে ওপর দিয়ে দেব। আর যে ভেজে রাখা বাদামটা ছিল সেটা দিয়ে একটুখানি ঘি মিশিয়ে নিলেই খিচুড়িটা রেডি।